আচ্ছা, এখন আমাদের এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমরা যে অ্যাডটা রান করতেছি এই অ্যাড গুলো কোথায় দেখা যাবে, তাই না? এটা আমাদেরকে কোথাও জানতে হবে না? হ্যাঁ স্যার, জানতে হবে। আচ্ছা, এখন এই যে সেলস অ্যাড আছে না, সেলস অ্যাডটা যদি আমি রান করি সার্চের মাধ্যমে, তাহলে আমার অ্যাডটা কোথায় দেখা যাবে? গুগল সার্চে দেখা যাবে। গুগল সার্চে বেস্ট শুজ ইন লন্ডন, বেস্ট বেবি শুজ, বেবি শুজ, বেবি শুজ, বেস্ট বেবি শুজ, বেবি শুজ ইন লন্ডন। এই দেখেন স্পন্সর রেজাল্ট আছে। সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। জি তাহলে স্যার, কি দেখতে পাচ্ছি। এই একটাকে আমরা কি বলবো? এই যে একটা এখানে চলতেছে এই একটাকে আমরা কি বলবো? কথা বলেন, এই যে একটা এখানে দিছে এই একটাকে কি বলে? প্রমোশন। একটাকে প্রমোশন বলে? না 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 না, হচ্ছে না। একটাকে প্রমোশন বলে না, ভুলভাল করতেছে। এই একটা দেখেন, এটা কি গুগল সার্চ না? এটা কি গুগল সার্চ না? জি স্যার। তাহলে কি এটাকে কি বলে? সার্চ ক্যাম্পেইন বলে, গুগল সার্চ ক্যাম্পেইন বা পিপিসি, পেপার ক্লিক বলে। বুঝতে পেরেছেন? গুগল সার্চ ক্যাম্পেইন। এখানে ধরেন আমরা যখন আসতেছি, আমি সেলস দিলাম, সেলস দেওয়ার পরে আমি যখন কন্টিনিউতে গেলাম, কন্টিনিউ যাওয়ার পরে আমার এইখানে কি গুগল সার্চ ক্যাম্পেইন আছে? গুগল সার্চ জি আছে। স্যার, আছে। এসে ড্রাইভ সেলস অন গুগল সার্চ উইথ টেক্সট অ্যাড। তার মানে কি এটা কি গুগল সার্চে যে অ্যাডটা দিব এটা কি টেক্সট অ্যাড? এটা টেক্সট কি অ্যাড। অ্যাড? হ্যাঁ, এটা কি অ্যাড? টেক্সট অ্যাড। টেক্সট অ্যাড। গুগল সার্চ ক্যাম্পেইন অনেকে বলে থাকে গুগল, মানে জাস্ট টেক্সট ক্যাম্পেইনও বলে থাকে। এখানে দেখেন, এই যে কথা বুঝতে পারছেন? আপনাকে আসলে জানতে হবে যে কোনটা কোন অ্যাডকে কি অ্যাড বলে। ঠিক আছে, কোন অ্যাডটাকে কি অ্যাড বলে এখানে দেখেন। আমি চাইলে এই সেলস দিয়ে কত ধরনের ক্যাম্পেইন তৈরি করতে পারি, যে পারফরমেন্স ম্যাক্স। এখানে দেখেন একটা জিনিস, আইকন কি? এটা গুগল সার্চ না উপরে? তাহলে একটা কোথায় দেখা যাবে? গুগলে। গুগল সার্চে দেখা যাবে। গুগলে না, গুগল সার্চে দেখা যাবে, সার্চ ইঞ্জিনে। ঠিক আছে, আর এটা যদি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমরা সেলস দিয়ে রান করি, তাহলে কোথায় কোথায় দেখা যাবে? এটা কি? গুগল। গুগল সার্চে ইউটিউব। ইউটিউব, তারপরে এটা কি? স্যার জিমেল ম্যাপ। জিমেল, ম্যাপ, আর এটা স্যার এটা ফটোস, মানে ফটো মনে হয় ডিসকভার, গ্যালারি। ডিসকভার। আর এইটা দেখেন ডিসপ্লে। ডিসপ্লে মানে বুঝেন ডিসপ্লে কি বলেন তো? সাধারণত কোনো কিছু প্রদর্শন করা বোঝায়। প্রদর্শন করাটা বোঝায়, তাহলে একটা কোথায় যাবে? আপনারা কি ওয়েবসাইটে কখনো কেউ অ্যাড দেখছেন? সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। আচ্ছা, আপনার প্রথম আলোর ওয়েবসাইটে দেখেন, এই যে দেখেন, এখানে আমি দেখি কোথায় অ্যাড আছে। প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে দেখেন অনেকগুলো অ্যাড। এই যে দেখেন, এই যে এই যে এটা এটা কি অ্যাড? ব্যানার অ্যাড না? এই যে নিচে দেখা যাচ্ছে যে ক্রাউন সিমেন্ট, দেখা যায়। না স্যার। আচ্ছা, সো সাধারণত ওয়েবসাইট, তো মনে করেন যে গুগলের সাথে যেগুলা সার্চ কনসোলে ইয়ে করা আছে, সাবমিট করা আছে, এইগুলার অ্যাড আমরা সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে গেলে, আমি ধরেন আমি যদি ইয়াতে যাই, আমি ডেইলি স্টারে যাই, কিংবা ধরেন যে কোনো ওয়েবসাইট যেগুলো সবচেয়ে ভিজিটর বেশি,
ওই ওয়েবসাইট গুলোকে টার্গেট করে সাধারণত অ্যাড রান করা হয়, এটাকে বলা হয় ডিসপ্লে ক্যাম্পেইন। বুঝতে পেরেছেন? ওয়েবসাইট যেগুলো আছে, মনে করেন 3 মিলিয়ন প্লাস ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলোতে সাধারণত টার্গেট করে যখন অ্যাড রান করা হয় এটাকে বলা হয় ডিসপ্লে ক্যাম্পেইন। কথা কি বোঝা গেছে? জি স্যার। এখন জি আপনাকে স্যার, বুঝতে পারছি। এখন আপনাকে বুঝতে হবে যে আসলে গুগলের অ্যাড দিলে কোথায় কোথায় দেখা যায়। এটা আপনাকে আগে প্রথমত বেসিক জিনিসটা কি করতে হবে, বুঝতে হবে। আপনি এখন ধরেন আমি আপনাকে ডিরেক্ট যদি ক্যাম্পেইন সেটিং এ গিয়ে আপনাকে গুগল সার্চ ক্যাম্পেইন দেখাই, কিন্তু আপনি যদি মানে বুঝতে না পারেন যে আসলে গুগল সার্চ ক্যাম্পেইনটা কোথায় দেখা যাবে, এটা যদি ধরেন আপনাকে কেউ যদি বলে, কেউ যদি জিজ্ঞেস করে যে আজকে কি শিখলেন, তো আপনি যদি আনসার না করতে পারেন তাহলে ধরেন এই যে আপনারা ক্লাসে আসছেন, হ্যাঁ, এই ক্লাসে এসে তো কোনো লাভ হবে না। লাভ হবে বা এট এ টাইমে গিয়ে আপনি ধরেন আপনার ক্লায়েন্টকে তো আপনাকে বুঝাতে হবে যে গুগল সার্চের ক্যাম্পেইন কোথায় দেখা যায়। ঠিক আছে, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি না, তখন কি আমরা একটা ক্লিকের জন্য কত ডলার আমরা তখন এটা দেখছি না? এটা কি দেখছি আমরা? জি স্যার। জি আচ্ছা, স্যার। ধরেন একটা ওই যে গুগল সার্চ ক্যাম্পেইনে ধরেন এই যে আমরা কল অ্যাড যেটা দেখলাম না, এটাতে ধরেন এই যে এখানে, হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? আমাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একটা ক্লিক করে কেউ যদি ওয়েবসাইটে যায় তাহলে ওনার হচ্ছে যে ধরেন লিস্ট মনে করেন $1 থেকে $1.5 কিংবা $2 কেটে, ঠিক আছে? এটাকেই বলে পে পার ক্লিক, যতগুলা ক্লিক হবে ততগুলা ডলার কেটে নেবে। এখন কেউ যদি ক্লিক না করে তাহলে কি গুগল ওনার মানে যে অ্যাড থেকে কি ডলার কাটবে? না স্যার। এটাই হচ্ছে পিপিসি। আর এই যে দেখেন টেক্সট পেজ, এই অ্যাড গুলা কি সবগুলো কি টেক্সট পেজ দেখতেছেন না? টেক্সট, এই যে কল, তারপর নিচে টেক্সট, হ্যাঁ, এই যে আবার দেখেন এটা ম্যাপে দিচ্ছে, হ্যাঁ, গুগল ম্যাপে দিচ্ছে, হ্যাঁ, অ্যাড রান করছে এই ধরনের অ্যাড, এই যে গুগল ম্যাপ, তারপর নাম্বার দিচ্ছে, হ্যাঁ। আবার এই যে নিচে আবার দেখেন নিচে কি, বোল্টন কল ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট, নিচে কি দিছে, এটা এটা হলো সাইট লিংক বলে। সাইট লিংক, একটা দুইটা তিনটা সাইট লিংক দিয়েছে, আবার ভেতরে কি এটা একটা ডেসক্রিপশন স্যার, দিয়েছে। স্ক্রিন থেমে আছে। আচ্ছা দেখেন এখানে কি, বোল্টন কল ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে কি আছে, মাঝখানে কি হেডলাইন আছে না দুইটা? দেখেন উপরে কি আমার একটা ইয়ে আছে না, হেডলাইন আছে না? উপরে একটা, নিচে কি দুইটা ডেসক্রিপশন আছে না? নিচে আবার কি তিনটা সাইট লিংক আছে না? জি স্যার। হুম? একটা ক্যাম্পেইন যখন আপনি রান করবেন, মনে করেন এইটা একটা পারফেক্ট একটা ক্যাম্পেইন, এটা একটা ভালো একটা ক্যাম্পেইন। অন্য অন্য ক্যাম্পেইন গুলা রান করছে দেখেন এখানে, শুধু লুকিং লুকিং ফর এ ডেন্টিস্ট, তারপরে শুধুমাত্র কি করছে, ডন মানে কাম এন্ড গেট সিন এট টু ডেন্টিস্ট, ডন ডিলে কল টুডে। এখন বলেন এই একটা ভালো দেখা যাচ্ছে না এই একটা ভালো দেখা যাচ্ছে, কোনটা এই পাশাপাশি দুইটা অ্যাডের মধ্যে কোনটা ভালো দেখা যাচ্ছে বলেন তো? স্যার, প্রথমটাই। হুম? এখন এই একটা কি ভালো দেখা যাচ্ছে না এইটা ভালো দেখা যাচ্ছে, বলুন তো কোনটা ভালো দেখা যাচ্ছে? স্যার, লুকিং ফর ডেন্টিস্ট। আপনার কি ক্লাস কি বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না, কোনটা বলেন তো? স্যার, স্ক্রিনটা শো স্যার, হচ্ছে তো বুঝতে স্যার, পারতেছি। বুঝেছি। এইটা দেখেন, এইটা কি এই একটা দেওয়া হয়েছে, এটা কি প্রপার গাইডলাইন ফলো করা হয়েছে না? হ্যাঁ এটা কি স্যার। স্ট্রাকচারাল অ্যাড না? দেখতে ভালো লাগতেছে না? হ্যাঁ স্যার। আর এই একটা দেখেন, এইটা মনে হচ্ছে যে 50% অ্যাড দিয়েছে, 50% অ্যাড রান করেছে আর 50% মনে করেন নাই। তাহলে কি এই অ্যাডে কনভার্সন বেশি আসবে না এই অ্যাডে, মানে এই অ্যাড ভালো করবে না এইটা ভালো করবে?
বামেরটা ভালো করবেন না ডানেরটা ভালো করবেন? ডান পাশে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এইটা যদি ধরেন আপনি, এই যে এরা যে অ্যাড রান করছে এদেরকে যদি আমরা মানে মোটামুটি এটাকে হলো এটাকে বলে হচ্ছে কি অ্যাড অপটিমাইজেশন। এরা যে অ্যাড রান করছে আপনি ধরেন এই এদেরকে যদি ভালো মতো বুঝে আপনি বলতে পারেন যে আপনি এইভাবে অ্যাড না রান করে এইগুলো এইভাবে অ্যাড রান করেন, তাহলে ডেফিনেটলি তারা আপনাকে কি করবে, হায়ার করবে। বোঝা গেছে? এই যে দেখেন জি এখানে স্যার। এইখানে এরকম প্রচুর পরিমাণে অ্যাড আছে। আপনাদের কাজ এখন হচ্ছে কি আপনাদের কাজ হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাড দেখাবো, ঠিক আছে? বিভিন্ন অ্যাড হচ্ছে ইয়ে করবো, আপনারা এই অ্যাড গুলা দেখে দেখে হচ্ছে মুখস্থ করবেন যে কোন অ্যাডটা কিভাবে চলতেছে। ঠিক আছে, আপনাদের এই যে দেখেন এটা আম, এই যে দেখেন লুকিং ফর এ ডেন্টিস্ট। এখন আমরা যদি শপিং অ্যাড দেখি, আমরা ডেন্টিস্টের অ্যাড দেখলাম, এখন যদি ধরি ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন, ফ্যাশন মানে জামা কাপড় যদি ইয়ে করে, ওকে ফ্যাশন জার্মানি 9 হ্যাঁ, ফ্রান্স 5 ফ্যাশন টাইপের অ্যাড গুলো কিরকম দেখবে এখন? এই যে দেখেন সব ফ্যাশন। এইখানে দেখেন এটাকে ব্যানার না, এটাকে ব্যানার না? হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন, তার মানে কি এটা কি সে কি ডিসপ্লেতে ক্যাম্পেইন রান করছে না? ডিসপ্লে ক্যাম্পেইন রান করছে না? এগুলো দেখেন। আবার এইটা দেখেন, এটা একটা সার্চ ক্যাম্পেইন, গুগলের সার্চ ক্যাম্পেইন এটা। ঠিক আছে, দেখেন এইভাবে আপনারা মানে অ্যাড গুলা দেখবেন যে অ্যাড গুলা আসলে কিভাবে বানানো হয়েছে, থেকে বানানো হয়েছে। হ্যাঁ, অ্যাড গুলাকে আপনারা মানে আপনাদের কাজ হচ্ছে এখন থেকে অ্যাড গুলাকে দেখা এবং এই অ্যাড গুলাকে নিজে নিজে বসে মেক করা। অ্যাড গুলা দেখে দেখে নিজে নিজে কি করা, অ্যাড গুলা তৈরি করা। বুঝতে পেরেছেন? স্যার অ্যাড গুলো তৈরি করার জন্য তো আমাদের মনে হয় অ্যাড সেটিংস জানতে হবে, অ্যাড তাই না? সেটিং আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো। অ্যাড সেটিং আপাতত আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি আসলে অ্যাড গুলা কি রকম দেখতে বা কোথায় গিয়ে অ্যাড বানাইতে হয়। তারপরে আমরা এখন বিষয় হচ্ছে ক্যাম্পেইন সেটিং এ যাব। ক্যাম্পেইন সেটিং, আজকে আমরা ক্যাম্পেইন সেটিং নিয়ে আলোচনা করব। ঠিক আছে, জি স্যার। অ্যাড গুলা কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, জি স্যার। তো স্যার সার্চ ক্যাম্পেইনের আরেক নাম কি টেক্সট ক্যাম্পেইন? হ্যাঁ, সার্চ ক্যাম্পেইনের আরেক নাম হচ্ছে টেক্সট ক্যাম্পেইন, অনেকে আবার পিপিসি ক্যাম্পেইনও বলে, পেপার ক্লিকও বলে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। এই যে দেখেন তো ওয়ার্ল্ডের মানে 80% অ্যাডই রান করা হয় সার্চ ক্যাম্পেইন। ঠিক আছে, ওয়ার্ল্ডের যত ক্যাম্পেইন আছে না তার মধ্যে 80% ক্যাম্পেইন রান করা হয় সার্চ ক্যাম্পেইন, গুগল সার্চ ক্যাম্পেইন। বুঝতে পেরেছি স্যার। তো আপনি যদি এটা ভালো, শুধুমাত্র অনেকেই আছে গুগল সার্চ ক্যাম্পেইন চালায়, অন্য কোনো ক্যাম্পেইন চালায়। গুগল সার্চের মাধ্যমে ধরেন কি করতেছে, সেলের ক্যাম্পেইন চালাচ্ছে সে, তারপর হচ্ছে লিডের ক্যাম্পেইন চালাচ্ছে সে, সবকিছু দেখবেন যে ধরেন এখানে কি ম্যাক্সিমাম আমরা যতগুলো ক্যাম্পেইন দেখতেছি তার মধ্যে বেশিরভাগই কি সার্চ ক্যাম্পেইন না? এই যে জি স্যার। আর অন্য অন্য ধরেন আমি যদি কফি দেই, কফি, হ্যাঁ কফি, কফির উপরে এই যে দেখেন অ্যাড চলতেছে, কোকো কফি, কোকো কফির উপরে অ্যাড চলতেছে। এই যে দেখেন এখানে কি টক টু আস, কোকো কফি। এটা ব্যানার না? এটা কি ব্যানার না? এই যে হ্যাঁ ডিসপ্লে স্যার। ডিসপ্লে এখন দেখেন কবে এটা ডিসপ্লে ক্যাম্পেইন, এটা ডিসপ্লে, ওরা ডিসপ্লে ক্যাম্পেইন চালাতেছে সবগুলো, কিন্তু ডিসপ্লে ক্যাম্পেইন দেখেন ম্যাক্সিমাম কন্টাক্ট আছে। ঠিক আছে, এটা এই যে আবার সার্চ ক্যাম্পেইন দেখেন এই যে 1 2 3। ঠিক আছে, সেই প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো সহজ সময়। জাস্ট ক্যাম্পেইন সেটিংটা আপনাকে বুঝতে হবে যে কোন ক্যাম্পেইনটা কি বলে। ঠিক আছে, আপনি যদি এইগুলা ম্যানুয়ালি বিল্ড করে যদি আপনি হচ্ছে ইয়া করেন, স্ক্রিনশট নেন প্রত্যেকটা যে আপনি অ্যাড রান করতেছেন বা ম্যানুয়ালি ক্যাম্পেইন বানাচ্ছেন, প্রত্যেকটার হচ্ছে কি করবেন, স্ক্রিনশট নেন। ঠিক আছে, তাহলে আপনি
কারো কাছে আপনার পোর্টফোলিওর জন্য চাইতে হবে না, আপনি নিজে পোর্টফোলিও বানাতে পারেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাবে, আপনারা সবাই জয়েন করবেন আবার। ঠিক আছে, আমি ক্লাসটা এন্ড ঠিক করে আছে দিচ্ছি। স্যার। ওকে।